এভরিওয়ান, আমি অপর্ণা নতুন ব্লগে স্বাগত। অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো দুপুরে দেখো ভাত বসে গেছে। কিরকম দেখো, ভাতের মধ্যে আমি কী কী দিয়েছি জানো? আজকে শুধু কুমড়ো দিয়েছি। এই দেখো, কুমড়ো খাবে। কুমড়ো যেন চোখের পক্ষে ভীষণ ভালো। ডাক্তার নিজেই বলেছে আমাদের, জানো, আমার ছেলে যখন চোখে অনেক পাওয়ার ছিল তখন ডাক্তারবাবু নিজেই বলেছেন কুমড়ো খাবে। কুমড়ো দিলে কুমড়ো তো অনেকটা চোখে মানে দৃষ্টিটা অনেকটা ভালো করে বলে। কুমড়ো, ছোটো ছোটো মাছ, এই যে লোটে মাছ যে কালকে আমি করে দেখালাম, লোটে মাছ আমার ছেলের জন্য করে দিই, জানো, কেন বলতে চোখের খুব উপকৃত। যাই হোক না কেন, চলো আজকে কী করছে। এই দেখো, এখানটা আমি একটুখানি কুচি কুচি করে পেঁয়াজ কেটে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজেছি। হ্যাঁ, এটা কী করবো চলো দেখো। আমার আলু কিন্তু একদম গলে গেছে। আর এটা কি বলো তো, তোমরা কি চেনো এটা কি? তোমরা যদি না, যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি। আমি আজকে কি করবো জানো, যে পোস্ত বেটে রেখেছি। দেখো কি সুন্দর পোস্তটা বেটে রেখেছি। আর এইটা ধুন্দুল। কারা কারা ধুন্দুল দিয়ে পোস্ত দিয়ে খেয়েছো বন্ধুরা? তোমরা কি ধুন্দুল খাও? দেখো এটা মনে হচ্ছে অনেকটা, সরি মনে হচ্ছে অনেকটা, কেন বলতো একটু ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি তো, এটা মনে হচ্ছে অনেকটা লাগছে, কিন্তু অনেকটা নয়। এটা দেখবে কমে যাবে, জল বেরিয়ে গেলে একদম খুব মিষ্টি, জানো, ধুন্দুল খাবে। এখন তো গরমকালে ধুন্দুল খাওয়া ভীষণ উপকার। ঠান্ডা ধুন্দুল বলো, ঝিঙে বলো, যে কোনো সবজি, পটল বলো, এগুলো তো ভালোই। আর আমি এই পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ আলুটা যেহেতু আমার হয়ে এসছে একদম পুরো। আর ধুন্দুল বেশিক্ষণ লাগবে না, একটুখানি জল বেরিয়ে গেলেই আমার পোস্ত হয়ে যাবে, বুঝলে বন্ধুরা? চলো, এই যে নাড়া দিয়ে জল এমনিই বেরোবে ধুন্দুল থেকে। খেয়ে দেখো তোমরা, তোমাদের বাড়ির যে যারা বয়স্ক মা বলো, বাবা বলো, যে যা থাকেন তাদেরকে জিজ্ঞেস করবো ধুন্দুল ভালো লাগে কি না খেতে। আমি ধুন্দুল দিয়ে আজকে আলু দিয়ে পোস্ত পেঁয়াজ দিয়ে করছি। আমার আলু পুরো সেদ্ধই হয়ে গেছে। চলো আর একটা কী করেছি তোমাদের দেখাচ্ছি। চলো, এই আজকে কুমড়ো সেদ্ধ, পোস্ত, আর এটা কি বলো তো, আমি না আজকে না ডালটাকে না একটু অন্যরকমভাবে, কোনো ফোড়ন দিইনি, মুগ ডাল, কোনো নিরামিষ নাও কিন্তু, তবু আমি আজকে মুগ ডাল করেছি। কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আদা বাটা, নুন, মিষ্টি, আর সামান্য একটু কাঁচা তেল, একবারে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, বুঝলে বন্ধুরা? আজকে আমার রান্না একটু। আর আমি তোমাদের তো বলি, পাঁপড়টা আমরা খাওয়ার সময় সঙ্গে সঙ্গে ভেজেই খাই, আমি আলাদা করে ভাজি না। ভেজে রেখে দিলে না ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে আর কেমন লাগছে ধুন্দুল তোমরা করে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগবে। আর একটু হলুদ দেবো। আর কোনো ঝাল বলতে কাঁচা লঙ্কাই দিয়েছি, কোনো এমনি শুকনো লঙ্কা বলে কিছু দেবো না একদম। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগে এটা করে খেয়েও, এই ধুন্দুল খেয়েও। এ দেখো, আমাদের যেন ছোটোবেলা আমার বাবাকে দেখতাম শশা আনতো গরমকালে, শশার তরকারি। এখন তো গরমকালে এইগুলোই খাবে, শশার তরকারি করে খাবে, লাউ খাবে, পেঁপে খাবে, অনেক কিছু খাওয়ার আছে গরমকালে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখো, আমাদের যেন সুস্থ থাকাটাই তো সব থেকে মেন, তাই না বলো? এটাই হচ্ছে কথা, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই আজকে রান্নাটা একটু কেমন হয়েছে বলো তো, ধুন্দুল দিয়ে তোমার পোস্ত কারা কারা খাও একটু জানিও তো বন্ধুরা, ঠিক আছে? আর এই যে আমার এইটুকি হয়েছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, তোমরা সবাই ভালো থেকো। আর আমি বিকেল 4:30 সময় লাইভ করি, চলে এসো বন্ধুরা, আমার অ্যাক্টিভ বন্ধুরা চলে আসবে, ঠিক আছে? টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।